অর্ক 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 ওই এদিকে আয়। আমি না বুঝতেছি না তো, হুট করে পুলিশ এসে সায়নরে কেন ধরে নিয়ে গেল? আমিও জানি না। ক্লায়েন্টের লগে কথা কইতে কইতে রাস্তায় আইলো, পুলিশ এসে হুট করে ধরে নিয়ে গেল। ক্লায়েন্ট মানে? কেন তুই কিছু জানোস না? আরে ভাই আমি জানবো কেমনে? ও ক্যাম্পাস শেষে কোন বড় ভাইয়ের সাথে দেখা করতে গেছে, তারপর মেসে আসছে, ফ্রেশ ট্রেশ হয়ে চায়ের দোকান আড্ডা দিতে গেছে। আরে সেই বড় ভাই অনলাইনে কি যেন কেনা বেচার কাজ করতো, আর সায়ান আজকেই পার্মানেন্টলি জয়েন করছে। এর আগেও 2-4 বার ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছে, কিন্তু কিন্তু পুলিশ তো শুধু এই একটা কারণের জন্য ওরে ধরে নাই, তাই না? নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। এখন অন্য কি কারণ এইটা জানার লেগেই তো থানায় যাইতে হইব। থানায় যাবে কে? কেন আমি আর তুই? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, থানার মধ্যে কোনো কারণ ছাড়া যদি ঢুকি বেরোইতে পারবো? এমনি থানার এক্সপিরিয়েন্স আমার খুব বাজে। তাইলে কি করবি? কি করব বল? বাড়িওয়ালা আঙ্কেলরে যাই যে বলবো যে আঙ্কেল এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি, আপনি আমাদেরকে একটু হেল্প করেন। সেই সিচুয়েশনটা কি আছে? এমনি কয়দিন ধরে ক্যাচার লাগাই দিছে বাসা ছাড়ার জন্য। কিন্তু এখন যদি খুব তাড়াতাড়ি আমরা সায়নের জন্য কিছু না করি, তাহলে তো সায়ন বিপদে পড়ে যাবে। ঠিক আছে, বাড়িওয়ালা আঙ্কেল কাছে যাবো। বাড়িওয়ালা আঙ্কেলের কাছে মানে তোর বাসায়? কারণ আমার বাসায় গেলে সমস্যা কি? তুই সায়ানের রুমমেট, সায়ানরে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন যদি উল্টাপাল্টা কিছু হয়, পুলিশ যদি তোরা অ্যারেস্ট করে, তাইলে? আরে ব্যাটা, আমারে অ্যারেস্ট করবে কেন? হ্যাঁ, তুই কি কিছু জানোস না? তাইলে পুলিশ যদি উল্টাপাল্টা কিছু তোরে জিগায়, আমরা তো জানি না সায়ানের অপরাধ কি, সায়ান চুরি করছে নাকি ডাকাতি করছে। সায়ানের ব্যাপারে যখন আশেপাশের লোকজনের কাছে পুলিশ খুঁজতে আসবে, তখন এই বেটা আসলে আসুক, তাতে আমার কি? তুই কি জানোস আসলে কি হয়েছে, কি হবে? তাহলে তোরা যদি কিছু জিগায়, তখন তুই কি উত্তর দিবি? তার মানে কি আমি এখন আমার বাসায় যাইতে পারবো না? না, অবস্থা ক্লিয়ার না হওয়া পর্যন্ত তুই তোর বাসায় যাইতে পারবি না। বন্ধু তুই আছিস বলেই ভুলি পিছু টান, থাকলে তুই আশেপাশে কণ্ঠে উঠে গান। বন্ধু তুই সকাল দুপুর, তুই যে মধ্যরাত, থাকলে তুই সাথে আমার কিনতে পারি চাঁদ। মুখটা রঙিন লাগে, ইঞ্জি এক্সিলেন্ট, দুনিয়াটা সহজ লাগে থাকলে পাশে ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তুই আমার আর্গুমেন্ট। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তুই আমার আর্গুমেন্ট। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তুই আমার আর্গুমেন্ট। বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তুই আমার, তুই আমার, তুই আমার আর্গুমেন্ট। তুমি নাকি বাড়ি চলে যেতে চাইতেছ? হরে, এখানে থাকলে খালি খালি মোহিতের কথাই চিন্তা করবো, তার থেকে বাড়িতে চাই কে। একলা একলা বাড়িতে গিয়ে কি করবা? এখানে আমরা সবাই আছি, আমাদের সাথে তোমার ভালো সময় কাটবো। না রে ভাই, নিজের ঘর বাড়ি থুইয়া ভাইয়ের সংসারে কয়দিন থাকুন যায়? কেন বাবু, ভাই কি তোমার পর? সবাই আমার আপন, খালি আমার নিজের পোলা ছাড়া। চেষ্টা তো করতেছি বুবু, তুমি দেখো পুলিশ ঠিক ঠিক করে খুঁজে বাইর করে ফেলাইবে। মিথ্যা সান্ত্বনা দিস না রে ভাই, মায়ের মন তো জানা হয়ে গেছে, আমার মোহিত আর ফিরবো না। মনটারে শক্ত রাখো বুবু,
চোখের দেখা দেখতাম না, ফোনে তো একটু কথা কইতাম, এখন তো তাও বন্ধ। কেমনে আমার বোনটার আমি সত্য রাখুম ক? আর 2টা দিন থাইকা যাও, ডাক্তার দেখাই দিই। না রে ভাই, আমার এখন মরলেই শান্তি। একলা জীবন বাইসা থাইকা লাভ কি? তুমি এইভাবে কথা কই না বাবু, আমার বোনটাও তো ভাঙ্গা যায়। এই কারণে কইতাছি, আমার নিয়ে বাড়িতে রাইখায়। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন থাকবাই না, কাল সকালে আমি তোমার গাড়িতে তুলে দিয়ে আসবো। বাইরে আমার পোলার উপরে কোনো রাগ রাখিস না। আমি জানি ও তোকে অনেক যন্ত্রণা দিছে, তোরা মুখ ফুটটা আমাকে কিছুই কইতে পারোস না। না বাবু, আমরা তোমার যন্ত্রণা দিতেছি, অনেক বড় মুখ কইরা মুহূর্তে তোমার কাছ থেকে চাই আসছিল, তাহলে আমি রাখতে পারি নাই। তোমারে দেওয়া আমার কথাটা মিথ্যা হয়ে গেল বাবু। তুমি আমার উপর রাগ রাখো না। না না, তোর উপরে আর কি রাগ করবো, সবই আমার কপাল। আমার কপালে আমার পোলার হাতের কবরের মাটি নাই রে, আমার পোলার হাতের কবরের মাটি নাই। ঘরের মধ্যে বসে না থেকে বাইরে যে একটু 2-4-5 জনের সাথে কথা বলে দেখতে পারো যে কি করা যায়। এতক্ষণ চিন্তা করে এই বুদ্ধি তোমার মাথায় এলো না? খারাপ বলছি কি, 2-4-5 জনের সাথে আলাপ আলোচনা করলে তো একটা বুদ্ধি বেরোবে যে ঘটনা কি ঘটতেছে বা পরবর্তীতে আরো কি ঘটতে পারে। বেশি বুঝছো না তো, 2-4 জনের সাথে কথা বললে কি হবে না হবে সেটা কি আমি বুঝি না? এখন কোনো মানুষ কি কোনো মানুষের উপকারে আসে? বরং এলাকায় আরো জানাজানি হয়ে যাবে। যে মানুষ কোনোদিন তোমার বাসায় ঢুকে নাই সেও আসবো তামাশা দেখতে। এমনিতেই যন্ত্রণায় বাঁচি না, তুমি আরো যন্ত্রণা বাড়াইতেছো। তাইলে একটা কাজ করো, ভাইয়ের খবর দাও, আমি আসুক। কার ভাইয়ের কথা কইতেছো? আমি আমার ভাইয়ের কথা বলতেছি না, আমি জানি আমার ভাই তোমার চোখের বিষ। তোমার ভাইয়েরে কল দাও। আমার ভাইরে? আমার ভাইরে তুমি চেনো না? কোনদিন তারে কোনো বিপদে পাশে পাইছো? এই যে কিছুদিন আগে আমি হার্ট অ্যাটাক করে 7 দিন হাসপাতালে ছিলাম, একবার সে আইছে আমারে দেখতে? ওনার আশা লাগবো না, ওনারে ফোন করে সব বলে। কি বলবো? আমার বউ আর মেয়ের মাতব্বরিতে আমি ব্যাচেলার পোলা পাইন বাসা ভাড়া দিছি, সেই ভাড়াটিয়া মাদক নিয়ে অ্যারেস্ট হইছে, বাসায় পুলিশ আসছে, এইসব বলবো না? তোমার বিস্তারিত বলতে কে বলছে? আরে ঘটনা জানা ছাড়া সে কি হেল্প করবে আমাদের? আমরা কি জানতাম নাকি এইরকম একটা ঘটনা ঘটবে? তা জানবা কেমনে? লোক করছিল না, আমি বলছিলাম 2 মাস পরে থাক বাসাটা, শুনলা না আমার কথা? তো লোভ করে লাভ হয়েছে কার? তোমার না আমার? মানে কথায় কথা আমার খোটা দিবা? হ, লাভ হইছে আমার না? কি লাভ হইছে?
এই যে এখন প্রেশারের ওষুধ খেয়ে ঘরে বসে আছি, টেনশন করতেছি, লাভ সব আমার বাইরে দিচ্ছে। একটা সলা পরামর্শ বুদ্ধি নিতে আসছিলাম, দিতেও আসছিলাম, সেটা তো শুনলা না, উল্টা আমারে কথা শুনাইলা। মানে আমারে কথা না শুনাইতে পারলে তোমার ভাল লাগে না, আমার কথা শুনাইতে পারলে তোমার শান্তি লাগে। থাকো তোমার শান্তি নিয়ে। বুদ্ধি পরামর্শ, তোমার বুদ্ধি পরামর্শ আমি নিব? এক বুদ্ধি নিয়া আমার জীবন পাশের সাঙ্গায় উঠছে, বাকি জীবন আর কোনো বুদ্ধি তোমার থেকে আমি নিব না। পাগল হইছি আমি। তুমি তো খুব জেলাস। জেলাস না, আমি খুব খুশি হয়েছি। বহুদিন পরে ডাইনিং টেবিলে এত সুন্দর একটা সময় কাটাইলাম। আমি আজকে তোমার কথা দিতেছি, এমন সময় তুমি ডেলি কাটাবা। দেখো তো কে? কেমন মানুষ বলো, এখানে বসে আছে, দিতে পারো না? ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসে বসে আছেন? জি। কে? পুলিশ। বসে বসে। মোহিত মিসিং এই নামে থানায় একটা ডায়েরি করেছে। কি মোহিতের কোনো খোঁজ পাওয়া গেল? কোথায় আছো? আপনি কি শিওর মোহিত রাগ করে বাসা থেকে বেরিয়েছে? হ্যাঁ। কেন, কি কারণ? ওই যে মাঝে মাঝে উল্টাপাল্টা চলতো, তো আমি একটু শাসন করতাম, এই জন্য রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। উল্টো পাল্টা চলতো মানে? ওর কি কোনো বদভ্যাস ছিল? নেশা টেশা করতো কিছু? না না, ওর এরকম কোনো বদভ্যাস ছিল না। হঠাৎ করে এরকম কথা জিজ্ঞেস করছেন? মোহিতের বন্ধু শায়নকে আমরা মাদক সহ গ্রেপ্তার করেছি। আমরা ধারণা করছি মাদকের সাথে মোহিত মিসিংয়ের একটা যোগসূত্র আছে। ঠিক বুঝলাম না। এমনও তো হতে পারে যে মোহিত এই মাদক চক্রের কেউ, যার কারণে সে ঘা ঢাকা দিয়েছে, অথবা সে কিডন্যাপ হয়েছে। কি বলছেন আপনি অফিসার? মোহিত এ ধরনের কাজ করতেই পারে না। আমরা মোহিতের ঘরটা একটু তল্লাশি করতে চাই। সে না হয় করবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মোহিত মাদকের সাথে জড়িত এই কথাটা ভুল। ভুল শুদ্ধ নিয়ে এখনই ভাবছেন কেন? মোহিতের ঘরটা যেন কোন দিকে? বাসায় পুলিশ কেন? ওনারা একটু মোহিতের ঘরটা সার্চ করতে আসছে। শাহানা, তুমি গুগলে নিয়ে বাইরে যাও তো। আসেন বাবু, আসেন। আচ্ছা, মোহিত যাওয়ার সময় কি কি নিয়ে গেছে? ওর ব্যাগে যা যা ধরে, কাপড় চোপড়ই বেশি, বইপত্র কিছুই দেয় নাই। ও যাওয়ার পরে এই ঘরে আমরা কিছুই ধরিনি। আর দেখুন, আপনি হয়তো বিব্রত হচ্ছেন, কিন্তু পরপর দুটো ঘটনার কারণে আপনাকে বিরক্ত করা। না না, বিব্রত হবার তো কোনো কারণ নাই। আপনি দেখেন না, আমার চোখে এরকম কোনো কিছুই পড়ে নাই।
এখন বাসার বাইরে গিয়ে বন্ধু বান্ধবের সাথে কি করছে না করছে সেটা তো আর আমি বলতে পারবো না। দেখো দিকে ভালো করে দেখো। নিচে দেখো, নিচে 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 খালি নিচে দেখো। ওটা ওটা দিছো? জি দেখো ভালো মতো। শাহানা, তোমরা আমার কাছে কি লুকাইতেছো? হ্যাঁ, মোহিত কি করছে? একটু চুপ করেন তো। আরে মোহিত কি চুরি করছে নাকি? হ্যাঁ, কোনো ডাকাতি করছে? নাহলে মোহিতকে খুঁজতে বাড়িতে আসছে কেন? আপনার ভাই থানায় জিডি করছিল, ওইখান থেকে পুলিশ আসছে। তুমি আমার কি বোঝাও শাহানা? আমি কি জানি না, বুঝি না কোনো কিছু? আমাকে গ্রামের মতো পুলিশ যায়, গ্রামের বাড়ি ঘর খুঁজা ডাকাতির মালপত্র উদ্ধার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আপনার যা জামিনের পুলিশ গেলে আপনার ভাইয়ের কাছে যাই। তুমি শহীদুল্লাহ ডাকো, আমি শহীদুল্লার সাথে কথা বলবো। এখন আপনার ভাই আপনার সাথে কথা বলবো কিভাবে? পুলিশ আছে না। এই কারণে আমার মনটার ভিতরে উতাল পাতাল করতেছে। আমি তো মা, আমার মনে ঠিকই জানান দেয়া দিছে। তোমরা আমারে কি বুঝাইবা? আমি বুঝি না, আমার মনে তো বুঝতেছে। আমি জানি নিশ্চয়ই আবার মোহিতে বড় কোনো বিপদে পড়ছে। এত অস্থির হইেন না তো। তুমি আমার অস্থির কি দেখলা? আমি তো শুধু জানতে চাইছি যে মোহিত কি করছে। কত কষ্ট কইরা পোলাটারে মানুষ করলাম, আর সেই পোলা আমার এমন কাম করলো। একটা বার মায়ের কথা মনে করলো না। একটু রেস্ট নেবেন, তারপরে পুলিশ গেলে আপনার যা জিজ্ঞেস করবেন, আপনার সব প্রশ্নের উত্তর দিব আপনার ভাই। আসেন। না না না, তোমার উপরে আমার আর কোনো ভরসা নেই। আমি এখন নিজে পুলিশের লগে কথা কমু। বাবু অবুঝের মতো কথা বলেন না তো। আসেন আসেন আমার সাথে। আরে আসেন তো। আমি একটু কথা বলি না। আপনি আসেন আমার সাথে। না তেমন কিছু হয়। আপনারা ধারণা করতেছেন যে মোহিত কিডন্যাপ হয়েছে। আপনাদের কাছে তো একজন আসামি আছে, তারে জিজ্ঞেস করলে সব বাইরে হয়ে আসবে না? আমরা চেষ্টা করছি, বাট ছেলেটা বলছে সে কিছুই জানে না। অনলাইন প্রোডাক্ট ডেলিভারিতে কাজ করছে, পার্সেলের ভিতরে কি ছিল সেটা তার জানার কথা না। বুঝতে পারছি। এই কারণেই মুহিতের সব বন্ধু বান্ধবের সাথে কথা বলে ও রুমটা সার্চ করে দেখলাম কোথাও কোনো ক্লু পাওয়া যায় কিনা। আপনি চাইলে কিন্তু পুরো বাড়িটাই সার্চ করতে পারেন। না ঠিক আছে, আপনাকে অনেক কষ্ট দিলাম। কিন্তু কি বুঝলেন সেইটাই তো বললেন না। কিছুটা সময় লাগবে মুহিতের কেসটা বুঝতে। দেখেন অফিসার, আমার বোনের একমাত্র ছেলে মোহিত, ঘরে ঢুকেই তো দেখলেন কেমন অস্থির হয়ে আছে সে। একটু সময় দেন, দেখি আমরা কি করতে পারি। ঠিক আছে, চলো আসেন। আসুন। সোমা, সায়ান নাকি মাদক সহ ধরা পড়ছে। তুই কি শিওর সায়ান মাদক সহ ধরা পড়ছে? সুমন তো তাই বললো। কিন্তু সায়ানের কাছে মাদক আসবে কোত্থেকে? সেটা তো জানি না,
ওর কাছে একটা ব্যাগ ছিল, ওটাতে একটা পার্সেল ছিল, ওইটাই মনে হয়। মাদক মামলা কি হয় দোস্ত? আমার কোনো আইডিয়া নাই রে। তুই একটু খোঁজ খবর নিয়ে দেখবি। তো খোঁজ কার কাছ থেকে নিব? ওই মানুষটাই তো পাচ্ছি না। আর এরকম একটা ইস্যু যে আমি শেয়ার করব, কে কি মনে করবে বল? ফেরারি বাতাস বলে বন্ধু তুই সব দুষ্টু। এই সিরিয়াল দেখে দেখে না তোমার মধ্যে একটা বাজে স্বভাব হয়ে গেছে, কোনো কিছু আরাম করে নিতে পারো না। শোনো, আমার আরাম নিয়ে তুমি ভেবো, এখনো সময় আছে। শুভর সাথে তোমার বোনকে বিয়ে দাও, তা না হলে কিন্তু আমি বলে দিলাম তুমি পস্তাবে। নাহিয়ানকে আপনার ছেলে? জি, আমার ছেলে। কি করেছে আমার ছেলে? ওকে একটু ডেকে দিন, আমাদের সাথে থানায় যেতে হবে। কত আশা কইরা আবার পোলাটার কাছে আসছিলাম, একটা বার ওর মুখটা দেখবো, সেই আশা আমার পূরণ হইল না। তোমার সব আশা পূরণ হইবে। আরে বেটা তুই কান্দাছিস কেন? শক্ত থাক, মনটারে শক্ত কর। সায়ান যদি একটা বার আমার সাথে শেয়ার করতো, মানে এত বেশি বুঝে এই পোলাটা। ওরে ওরে আসলে লোভে পাইছিল, বুঝছোস? কাঁচা পয়সার লোভ। এই লোভ সামলাইতে পারে না।